উপস্থিত হয়েছে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহোদয় উপস্থিত আছেন, অত্যন্ত বুদ্ধিমান। উনি এই ব্যাপারগুলো দেখবেন, এই জন্য দেখবেন আজকে আপনারা সেইটাই শুরু করে কিন্তু আজকের এই স্লোগান এসেছে। এবং আজকের এই প্রতিবদ্ধ বিষয় বা এই অনুষ্ঠান, এটা কিন্তু চেম্বার অফ কমার্স বা কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠান নয়। এটা কিন্তু আজকের অনুষ্ঠানের জন্যই মূলত। এই জিনিসটা কিন্তু সবার কাছে আমাদের পরিষ্কার থাকা দরকার। অন্য কোনো ব্যবসায়ী গ্রুপের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। আর যে জিনিসগুলো আপনাদের বক্তব্য মুখে আসেনি, আসলে ভালো হতো। আপনারা তরমুজের কথা বলেছেন, পেয়ারার কথা বলেছেন, কাঁঠালের কথা বলেছেন। ব্যক্তি উদ্যোগে আপনারা এখানে কেন পেয়ারার জুস তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেন না? আপনারা কেন কাঁঠালের সেটা করেন না? আপনারা কেন ওয়াটারমেলন বা তরমুজের সেটা করেন না? একজন বক্তা এখানে বলে গেলেন যে আমাদের এখানে চাল কল দরকার, বড় বড় চাল কল করা দরকার। চাল কল করা সরকার করবে না, আপনারা ব্যক্তি উদ্যোগে করেন। ব্যক্তি উদ্যোগ করলে বিএনপি বরাবর অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামোর পেছনে উৎসাহিত করেছে, এখন পর্যন্ত করছে, ভবিষ্যতেও করবে। এবং এটা আমাদের এখানে যারা উপস্থিত আছি আমরা, আমাদের সবার বক্তব্যের সার্বর্ণতা আপনাদের কাছে তুলে ধরে বলছি। আজকের এই অনুষ্ঠানটি যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিণত না হয়। দায়িত্ববোধের তাগিদ থেকে আমরা এই কথাটি বলছি। কখনোই আমাদেরকে দায়িত্ব থেকে পিছু সরার বিষয় আপনারা দেখেন নাই। এই বরিশাল বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেই ভাষায় আমরা বলি না কেন, এটা শুরুই হয়েছে শহীদ জিয়াউর রহমান বীরত্বের হাত ধরে এবং পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে। সব কিছু এখানে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। এর আগে এই অঞ্চলে কৃষি ছাড়া আর কিছুই ছিল না। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার বা জনশক্তিকে সংখ্যাধিক্যকে জনসম্পদে রূপান্তর করা, যেটাকে ইকোনমির ভাষায় বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটাও শুরু হয়েছে তখন থেকে। সুতরাং আমরা তো আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এগুলো বাস্তবায়নের জন্য। অনেক দূর থেকে আজকে আমির হোসেন মাহমুদ চৌধুরী সাহেব এসেছেন, একজন বরেণ্য ব্যবসায়ী এবং একজন অত্যন্ত স্পষ্টবাদী এবং সাধারণ জীবনযাপনকারী একজন নেতা। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমরা সবাই এখানে আছি। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, এই জিনিসগুলোকে কাজে পরিণত করার জন্য যে ব্যাপার, সুনির্দিষ্ট ব্যাপার, সেইগুলো নিয়ে আমাদের কাছে সহায়তার জন্য আসবেন। আপনাদের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ। আমরা আপনাদেরকে কেন লেগেছি? আপনাদের সদস্যদের সব জায়গায় আছে না? আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সদস্যদের কাছে পৌঁছে দেন, এই সুযোগ গ্রহণ করার জন্য। এগুলো কিন্তু প্রায়োরিটি আছে সব উন্নয়নের। আপনাদের যদি এটাতে সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে এটার প্রতিযোগিতা দেখাতে, সেটা অবশ্যই হবে। পৌঁছে দেওয়া যায় কিনা, এটাই আগামী দিনের ভবিষ্যতের জন্য হবে কিনা, এইটুকু আপনার কাছে আমার প্রশ্ন। শোনেন, এটা তো আপনাদের, আমরা তো আপনাদের বাংলাদেশের মানুষের নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের এই ধরনের করতে বাংলাদেশের মানুষের বনজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা হয়েছে, যে প্রত্যাশা হয়েছে, তাদের কিন্তু সময় নাই। তারা বসে থাকবে না। তারা চাইবে জনতান্ত্রিক সরকার তাদের জন্য তাদের সুযোগ সুবিধাগুলো জনতান্ত্রিক ডেলিভারি করতে পারবে। এই মানুষের মধ্যে ভোট কমে গেছে, আমাকে সেটা বুঝতে হবে। আমরা এগুলো যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করতে হবে, পৌঁছে দিতে হবে। এই জন্য আমরা প্রতিদিন ডিভিশনে যাচ্ছি, বুঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। আমি এটা বলবো না যে আমরা শতভাগ আপনারা যত দাবি করেছেন সব পূরণ হয়ে যাবে, সেটা না। আমি যদি আপনারা যা বলছেন তার যদি 60% যদি করতে পারি, তাহলে বরিশালের চেহারা বলতে দেবেন, 60% বরিশালের চেহারা বলতে দেবেন। এই উদ্যোগটার জন্য আমরা কাজ করছি। তারিক রহমান সাহেব, এই যে কারুপণ্য, মৃত্তিকা শিল্পী, আপনার এই যতগুলো আমরা এখানে আলোচনা করছি, উনি বলছেন এই লোকগুলোর জীবনযাপন মানের উন্নয়ন যদি করতে হয়, এদের যদি আয় বৃদ্ধি করতে হয়, এদের যদি আগামী দিনে এদের ভাগ্য পরিবর্তন করতে হয়, এরা যদি মাসে 5,000 টাকা ইনকাম করে, আমি এদেরকে 50,000 টাকা নিয়ে দিতে চাই। 5,000 টাকা আমি 50,000 টাকা
জি অর্থনৈতিকভাবে ওরা অলরেডি দেশের ঘোষণা জন্য করা হয়েছে অর্থনৈতিক আন্দোলন ঘোষণা করা হয়েছে অর্থনৈতিকভাবে আগামী দিনে বাংলাদেশে যে ডিলিমিনেশন হবে আপনারা যখন হবে তখন দেখবেন আমি খালি বলবো আর বেশি কিছু বলছি